আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। চলে আসছি নতুন একটি ভিডিওতে। এবার ঈদুল আজহায় আমরা আমাদের বাড়ির পাশে যে আবাবিল ঘাট রয়েছে, আবাবিল ঘাট সংলগ্ন আমরা একটি ঈদ আনন্দ উৎসবের আয়োজন করা হয়েছে। এখানে আমরা ছোট বড় সবাইকে উন্মুক্ত রেখেছি। ছোটদের বড়দের সবার বিভিন্ন ধরনের খেলার আয়োজন করেছি, যাতে করে আমরা একটু ঈদের আনন্দটাকে আরও বাড়িয়ে তুলতে পারি। এবং প্রতিটি খেলা থেকে আমরা 3 জন করে বিজয়ী করেছি এবং প্রত্যেক বিজয়ীকে আমরা চমৎকার আকর্ষণীয় পুরস্কার দিয়ে পুরস্কৃত করেছি। তো দেখতে থাকুন আমাদের খেলাগুলো। প্রথমে আমরা বাচ্চাদের যে বিস্কিট খেলা বলে, সেই খেলাটি দিয়ে আমরা শুরু করেছি। দেখতে পাচ্ছেন চমৎকার ওয়েদার, আবহাওয়াটা খুবই সুন্দর ছিল। একদম আসার পর বাচ্চারা খুবই আনন্দের সাথে খেলতেছে এবং চারদিকের দর্শক খেলা উপভোগ করতেছে। বর্তমান সময়ে আমাদের যে ধরনের অপসংস্কৃতি এবং বিশেষ করে বাচ্চারাও মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে, সেই দিকটা বিবেচনা করে আমরা ঈদের সময় একটি খেলার আয়োজন করেছি। মাঝে মধ্যে আমরা বিভিন্ন ইভেন্টের আয়োজন করি। তো এবার ঈদের আয়োজনটা ছিল একটু ভিন্ন রকম। এখন শুরু হলো যে হাঁড়ি ভাঙ্গা। এখানে বিশেষ করে যারা একটু বড় তাদের জন্য আমরা হাঁড়ি ভাঙ্গার খেলাটির আয়োজন করেছি। তো এটি একটি খুবই সুন্দর, চমৎকার এবং খুব মজাদার একটি খেলা। চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয় এবং দেখতে পাচ্ছেন সে খুবই সতর্কতার সাথে আস্তে আস্তে পানির দিকে না আসে অন্যদিকে চলে যাচ্ছে। এবং এই সব খেলার দৃশ্য দেখে যারা দর্শক রয়েছে তারা অনেকটাই আনন্দে উল্লাসিত হচ্ছে এবং তাদের করতালি এবং চিৎকারের মাধ্যমে তারা আনন্দটা উপভোগ করে নিচ্ছে। পুরো খেলাটি দেখতে থাকুন এবং আমাদের খেলাগুলো কেমন হলো অবশ্যই যারা ভিডিওটি দেখলেন তারা কমেন্ট করে জানাবেন। ভিডিও শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ করছি। সবাই যদি প্রতিটা এলাকায় এভাবে বিভিন্ন সাংস্কৃতিক ছোট খেলার আয়োজন করি, তারা আমাদের যেসব ছোটো ভাইরা রয়েছে, ছোটো বোনরা রয়েছে, তাদের সময়গুলো একটু ভালো কাটবে। কারণ এখন বর্তমানে এই ধরনের খেলার আয়োজন খুবই কম হচ্ছে। প্রযুক্তির যুগ, এই প্রযুক্তির সময়ে আমরা সবাই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে থাকি, খেলাধুলা তেমন একটা করা হয় না এবং আমাদের মন মানসিকতাটাও একটু অন্যরকম হয়ে থাকে। যেমন বলা আছে যে দেহ এবং মনের সুস্থতায় খেলার কোনো বিকল্প নেই। তো সেই দিক থেকেই লক্ষ্য রেখে আমরা এই খেলাগুলোর আয়োজন করেছি। দেখতেই পাচ্ছেন এই যে একটি ভাই একদম হাঁড়ির কাছাকাছি চলে আসছে। দেখা যাক সে হাঁড়িতে আঘাত করতে পারে কিনা। আমরা সবার মতোই এবং সে হাঁড়িটি ভেঙে দিয়েছে এবং সবাই উল্লসিত হয়ে তাকে জড়িয়ে ধরে মাথায় এবং কোলে নিয়ে সবাই আনন্দ উদযাপন করতেছে। আজকের খেলায় তিনি একমাত্র ব্যক্তি যিনি শুধু হাঁড়িটা ভাঙতে পেরেছে, আর বাকি যারা হাঁড়ির আশপাশে কাছাকাছি যারা যেতে পারছে তাদেরকে আমরা সেই হিসাবে সেকেন্ড এবং থার্ড নির্ধারণ করে তাদেরকে পুরস্কৃত করেছি। এখন প্রস্তুতি চলছে হাডুডু খেলা। এটা বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। সেই খেলার জন্য আমাদের প্লেয়াররা দেখতে পাচ্ছেন সবাই উচ্ছ্বসিত এবং সবাই খেলার জন্য প্রস্তুত। এই খেলাটিও খুবই মজার একটি খেলা, যদিও খেলাটা অনেকটা বিপজ্জনক, কারণ ফুটবল এবং কাবাডি এই দুইটা খেলাতে আহত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আমরা সবাইকে সতর্ক করে দিয়েছি, খুবই সাবধানতার সাথে খেলাটি পরিচালনা করা হয়। দেখতে পাচ্ছেন এখানে মধ্যবয়সী এবং একটু বেশি বয়স যাদের, তাদেরকে নিয়ে আজকের এই খেলাটির আয়োজন করা হয়েছে। খুবই সুন্দরভাবে খেলাটি পরিচালনা করতেছে কাবাডি খেলা। ঈদেই আমরা কিছু না কিছু একটা খেলাধুলা, বিভিন্ন আনন্দ, বিভিন্ন জিনিসের আয়োজন করি আমরা, যাতে সবাই একটু আনন্দ ভাগাভাগি করে নিতে পারি, এই দিকটাকে লক্ষ্য করে। তো বিভিন্ন ঈদে আমরা ভ্রমণে বা ট্যুরে যাই, এবার আমরা সেটা না করি। এবার আমরা
করেছি একটি খেলাধুলা, বিশেষ করে আমাদের স্কুলগুলোতে যখন বার্ষিক প্রতিযোগিতা হয় ওই টাইপের একটা খেলার আয়োজন করেছি, যেখানে ছোট বড় কোনো ধরাবাধা ছিল না, যারাই ইচ্ছা করেছে সবাইকে আমরা খেলায় অংশগ্রহণ করিয়েছি এবং যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আমরা পুরস্কৃত করেছি। এবং অসংখ্য দর্শক চারদিক থেকে দেখতে পাচ্ছেন, তারা খেলা উপভোগ করতেছে এবং আনন্দ উদযাপন করতেছে। এই খেলাটি হয়েছে আমাদের একদম যে আকর্ষণীয় আমাদের যে একটি পর্যটন কেন্দ্র আবাবিল ঘাট, একদম আবাবিল ঘাটের পাশেই খেলাটি আমরা পরিচালনা করেছি। তো এখন প্রচণ্ড গরম, যার কারণে আমরা একটু শেষ বেলাতে খেলাটার আয়োজন করেছি, একেবারে বিকালবেলা, যেন গরমে তেমন একটা কষ্ট না হয় সেই দিকটা বিবেচনা করেই বিকালবেলা খেলাটির আয়োজন করা হয়। দেখতে পাচ্ছেন খেলোয়াড়রা কাবাডি খেলতেছে এবং চারপাশের দর্শকরা উল্লসিত হচ্ছে খেলা দেখে, কারণ এইসব খেলা এখন আর গ্রামে শহরে কোথাও দেখা যায় না। আধুনিকতার ছোঁয়ায় এই খেলাগুলো আমাদের সংস্কৃতি থেকে আস্তে আস্তে মুছে যাচ্ছে। তো ইতিমধ্যে কাবাডি খেলা শেষ হয়ে গেল এবং এখানে রয়েছে ছোটো ছোটো মেয়ে বাচ্চাদের জন্য আমরা চেয়ার খেলার আয়োজন করেছি। এখান থেকেও আমরা 3 জনকে বিজয়ী করবো এবং 3 জনকে পুরস্কৃত করবো। দেখতে পাচ্ছেন তারা চেয়ারের চারপাশ দিয়ে দৌড় দিতেছে ছন্দের তালে তালে। যখন ছন্দ বন্ধ হয়ে যাবে সবাই চেয়ারে বসে পড়বে। এখানে প্লেয়ার যতজন তার থেকে একটা চেয়ার কম আছে, যে চেয়ার পাবে না সে খেলা থেকে বাদ পড়ে যাবে। এইভাবেই সর্বশেষ যে চেয়ারে বসতে পারবে সে হবে প্রথম বিজয়ী এবং দ্বিতীয় তৃতীয় সেই হিসাবে আমরা এই খেলাটিকেও পরিচালনা করতেছি এবং তাদের জন্য রয়েছে খুবই চমৎকার পুরস্কারের ব্যবস্থা। তো আপনারা দেখতে থাকুন, খেলাটি উপভোগ করুন এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা খেলাটা দেখুন, আরও খেলা রয়েছে। তো খেলাটি কেমন হলো বা আমাদের এই আয়োজনটি কেমন হলো আপনারা অবশ্যই ফেসবুকে বা ইউটিউবে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ করছি। খুবই সুন্দর একটি খেলা, দেখতেই পাচ্ছেন অসংখ্য মানুষ, চারদিকে অনেক মানুষ যারা খেলা উপভোগ করতেছে এবং খুবই সুন্দর একটি খেলার আয়োজন করা হয়েছে। খেলাটি সবাই স্বতঃস্ফূর্তভাবে খেলায় অংশগ্রহণ করেছে এবং সবাই বিজয়ী হওয়ার জন্য খেলেছে। তো এখানে যারা বিজয়ী হয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করব। তো আমাদের খেলা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। এখানে বিভিন্ন ধরনের খেলা আরও অনুষ্ঠিত হয়েছে। তো সকল খেলার ফুটেজগুলো আসলে এখানে দেওয়া হয়নি, আরও কিছু খেলা ছিল, তো সেই খেলার ফুটেজগুলা আমার কাছে ছিল না, তাই আমি সেই ফুটেজগুলো দিতে পারি নাই। তো সব মিলিয়ে ঈদের দ্বিতীয় দিনটি আমাদের খুবই আনন্দে কেটেছে। আমাদের বয়স্ক বৃদ্ধ ছোট যারা আছে সবাই খুবই উপভোগ করেছে এবং দ্বিতীয় দিনের আনন্দটা ছিল অসাধারণ। যেহেতু ঈদুল আজহা, প্রথম দিন আমরা সবাই ব্যস্ত ছিলাম কেনাকাটা নিয়ে, দ্বিতীয় দিনে আমরা খেলাটির আয়োজন করেছি এবং লাস্ট যে প্রতিযোগী দেখতে পাচ্ছেন 2 জন এখান থেকে যে চেয়ারে বসতে পারবে সেই হবে ফার্স্ট এবং খেলাটি ইতিমধ্যেই সমাপ্তি হয়ে গেল। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের যারা বিজয়ী হয়েছে তাদের মধ্যে এখন পুরস্কার বিতরণ করা হচ্ছে। সবাইকে পুরস্কার দেওয়া হয়েছে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে। সবাইকেই আমাদের খেলার আয়োজকের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নতুন ভিডিওর জন্য আমন্ত্রণ রেখে আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।